ফাইনালি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে কোন টপিকগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমরা বারবার কমেন্ট করে জানিয়েছো, বারবার রিকোয়েস্ট করেছো এরকম একটা ভিডিও বানানোর জন্য, যে কোন জায়গা থেকে পড়লে তোমরা কমন পেতে পারো এবং কোন জায়গাগুলো সব থেকে গুরুত্বপূর্ণ ওয়েটেজ যে টপিকগুলো, সেই যে টপিকগুলোর কথা আমরা আজকে আলোচনা করব। এই ভিডিওটা একদম একটা সেকেন্ডে স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা কথা এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ। চলো আমরা দেখে নেব। আমরা লাস্ট দেখেছিলাম যে যেই ট্রেন্ডে কোশ্চেন আসছিল সেই ট্রেন্ডটাকেও আমরা ফলো করার চেষ্টা করেছি এই টপিকগুলোর উপরে। সো চলো দেখি, আমরা ফার্স্টে যে দেখবো যে জিকে পার্টটা, সেই জিকে পার্টটা আমরা ফার্স্টে আলোচনা করব, এরপর আলোচনা করব অঙ্ক, ইংরেজি এবং জয়ের পার্টটা। তো দেখো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিকে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই জায়গার যে গুরুত্বপূর্ণ টপিক সেইগুলো কি কি, কোনগুলো আমরা পড়বো। ভিডিওটা লম্বা হবে, প্রত্যেকে দেখবে শেষ পর্যন্ত, যাতে তোমরা এই পরীক্ষাটা পাস করতে পারো। এই জায়গাগুলো পড়ে যাও, দেখো অনেক বেশি হেল্প পাবে, অনেক জায়গা, এই জায়গা থেকে তুমি প্রচুর কিন্তু কোশ্চেন কমন পেতে পারো। সো দেখো টপিকগুলো দেখো, স্পোর্টস থেকে পড়বে, অর্থাৎ খেলাধুলা থেকে কোশ্চেন আসবে। কোন খেলায় কতজন প্লেয়ার লাগে, কোন শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত, অমুক ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ছিলেন, তো সেই ধরনের কোশ্চেন আসে। এবং এর সাথে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, সেইগুলো তোমরা পড়বে। দ্বিতীয় টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথর্স, অর্থাৎ গ্রন্থ এবং গ্রন্থকার। এখানে বলে রাখি কোনগুলো পড়বে না, আমাদের ভারতীয় যেগুলো ইন্টারন্যাশনাল গুরুত্বপূর্ণ কিছু বুকস আছে সেগুলো, এবং প্রাচীন ভারতেও যে ঐতিহাসিক যে বুকসগুলো আমরা দেখতে পাই সেগুলোও কিন্তু দেখবে। নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ দিবসগুলো। এই যে 12 মাস, প্রত্যেকটা মাসের কিছু বিশেষ দিন আছে, সেই দিনগুলো সম্পর্কে তোমরা জানবে। এরপরে হচ্ছে হুজ হু। এই হুজ হু মানে কে কোন পদে রয়েছেন বর্তমানে আমাদের রাজ্যের, আমাদের দেশের, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, এইগুলো আমরা কিন্তু পড়ব। এবং বিভিন্ন বড় বড় সংস্থার যে হেড, সেগুলো আমরা কিন্তু জানবো, যাতে আমরা এই জায়গা থেকে কমন পেতে পারি। এরপরে আমরা পড়বো যে মৌ স্বাক্ষরিত হয়, মৌ চুক্তি। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা আমরা দেখব যে আমাদের দেশের সাথে কোন কোন দেশের কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজধানী, মুদ্রা, এই সমস্ত আলোচনা মাধ্যমে আমরা সেগুলো মনে রাখার চেষ্টা করব। আরেকটা কথা বলে দিই, এই ভিডিওটা দেখছো তো, তোমরা খাতা কলম নিয়ে বসবে, এই টপিকগুলো টপিক ওয়াইজ তোমরা লিখবে, সাবজেক্ট ওয়াইজ তোমরা লিখে সেইটাকে এইভাবে তোমরা পড়ার চেষ্টা করবে। নাও দেখো, নেক্সট আমরা দেখছি যে ক্যাপিটাল। এবার ক্যাপিটাল কোথাকার ক্যাপিটাল না, স্টেটের ক্যাপিটাল এবং কান্ট্রির ক্যাপিটাল, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী এবং বিভিন্ন দেশের রাজধানী, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকে এবং থাকতে পারে আগামীতে। নেক্সট আমরা দেখব যে পলিটি অ্যান্ড কনস্টিটিউশন। এই পলিটি এবং কনস্টিটিউশনের মধ্যে থেকে অনেকগুলো কোশ্চেন এসছে, অনেকগুলো। দেখো এখান থেকে এটা হচ্ছে 1 নম্বর টপিক, অর্থাৎ এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে। দ্বিতীয় হচ্ছে পলিটি অ্যান্ড ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে তো আসবেই, কারণ একটা বিচার ব্যবস্থা যুক্ত জায়গায় তুমি চাকরি করবে, সেই জায়গায় কনস্টিটিউশন জানবে না, সেটাও দেবে না। তাই কনস্টিটিউশন থেকে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। দেখো ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশন থেকে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিতে হবে না, প্রিয়াম্বল মানে হচ্ছে প্রস্তাবনা, সেটা খুব ভালো করে পড়বে। তার সাথে সাথে আর্টিকেলটা পড়বে। ধারা সব মুখস্থ করার দরকার নেই, অনেকেরই কোশ্চেন প্রচুর ধারা, এত ধারা কোনগুলো পড়বো, যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেইগুলো তোমরা শুধুমাত্র পড়ো, বেশি পড়ার দরকার নেই। সিটিজেনশিপ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, এটা আসবে, দেখবে চ্যাপ্টারটা অনেক ছোট, বেশি বড় নয়, তা পড়তে বেশি টাইম লাগবে না। রিট থেকে কোশ্চেন আসছে, মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা দেখেছি রিট কিন্তু আমি চ্যানেলে আলোচনা করেছি, তোমরা ভিডিওটা দেখে নিও, উপকার আসবে। রিট মানে হচ্ছে লেখ জারি করা বা অভিলেখ। এবং পিএম থেকে প্রশ্ন থাকবে, যে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী, সেখান থেকে প্রশ্ন আসে। লোকসভা থেকে কোশ্চেন আসবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, যেটা জানতেই হবে, কারণ তুমি হাইকোর্টে চাকরির পরীক্ষায় বসতে চলেছো। তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, অর্থাৎ বিচার ব্যবস্থা, এইটা সম্পর্কে ভালো করে পড়বে, খুব ভালো করে, ইন্টারভিউতেও এটা কিন্তু কাজে লাগবে। নেক্সট দেখো
নেক্সট হচ্ছে অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংবিধান সংশোধনী। সংবিধান সংশোধনী গুরুত্বপূর্ণ টপিক, তোমাদেরকে এটা কিন্তু জানতেই হবে অ্যামেন্ডমেন্টটা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে কনস্টিটিউশনাল ডেজ, অর্থাৎ এই কনস্টিটিউশনের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিন রয়েছে, কোন দিন কি হয়েছিল সেইটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে, কারণ প্রিভিয়াস ইয়ার্সেও আমরা দেখতে পেয়েছি যে এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন এসছে। তো এই টপিকগুলো খুব ভালো করে পড়ো। আর শুধুমাত্র এই নয় যে এই টপিকগুলো বললে একটা পরীক্ষায় তোমার উপকার আসবে, প্রচুর পরীক্ষায় কিন্তু সব পরীক্ষা কিন্তু এগুলো উপকারে আসবে। নেক্সট আমরা দেখব জিওগ্রাফি। জিওগ্রাফির থেকে যে জায়গা থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে সেটা হচ্ছে বর্ডার, রাজ্যের সাথে রাজ্যের বর্ডার, একটা দেশের সাথে আরেকটা দেশের বর্ডার। এই জায়গাটা কিন্তু হাইকোর্টের পরীক্ষার একটা সুন্দর জায়গা, যে বর্ডার নিয়ে কিন্তু কোশ্চেন থাকছে। তা বর্ডার তোমরা পড়বে কি না, ইন্টারন্যাশনাল বর্ডার এবং ন্যাশনাল বর্ডার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল বর্ডার কোন দেশের সাথে কোন বর্ডার আছে, এবং আমাদের ভারতবর্ষের সাথে প্রতিবেশী দেশের কি বর্ডার আছে, কোন রাজ্যের সাথে কেমন বর্ডার আছে, সেই বর্ডারটা তোমরা কিন্তু পড়বে, অর্থাৎ আন্তর্জাতিক এবং জাতীয় যে সীমারেখা সেটা তোমরা পড়বে। নেক্সট জিওগ্রাফির আরেকটা টপিক খুব সুন্দর, ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন থাকে, ন্যাশনাল পার্কটা ভালো করে দেখবে, অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এই টপিকটা। ইন্ডাস্ট্রি শিল্প থেকে পড়বে তোমরা, পড়বে এগ্রিকালচার কৃষি থেকে, পড়বে সোলার সিস্টেম। সোলার সিস্টেমের মধ্যে বলে রাখি যে প্ল্যানেটগুলো রয়েছে, গ্রহগুলো রয়েছে, উপগ্রহগুলো রয়েছে, সেইখান থেকে কিন্তু খুব ভালো করে এই জায়গাটা দেখে যাবে। নেক্সট হচ্ছে এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে কোন কত নম্বর ন্যাশনাল পার্ক, ন্যাশনাল হাইওয়ে কোথায় কোথায় দিয়ে গেছে, তো সেটা অবশ্যই খেয়াল রাখবে, কোন ন্যাশনাল হাইওয়েটা বড় কোনটা ছোট, কোন দুটো শহরকে অমুক ন্যাশনাল পার্ক ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করেছে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখে যাবে, ন্যাশনাল হাইওয়েটা অবশ্যই তোমরা কিন্তু দেখবে। এরপরে যেটা আসছে কম্পিউটার, কম্পিউটার থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু থাকবে, এবং এখান থেকে বলে রাখি খুব বেসিক কোশ্চেন থাকে কম্পিউটার থেকে, একদম বেসিক কোশ্চেন থাকে, কারণ এখানে বলেই দেওয়া আছে তোমাদের যে নোটিফিকেশনে থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, তো সেইখান থেকে তোমাদের কিন্তু একদম বেসিক নলেজটা থাকা জরুরি, তোমরা বেসিকটা একটু জেনে নিও। দেখো কি কি থাকবে, কম্পিউটারের বিভিন্ন জেনারেশন হয়, সেই কম্পিউটারের জেনারেশনগুলো জানবে, বাইনারি সিস্টেমটা একটু ভালো করে দেখবে র্যাম রম যেগুলো ফুল ফর্ম। তো এরপরে আসবে নেটওয়ার্ক থেকে কিন্তু কোশ্চেন আসে, যেমন আগের বার এখান থেকে ভিপিএন কিন্তু এসেছিল, ভিপিএন এর ফুল ফর্ম কি এটা কিন্তু এসেছিল। সফটওয়্যার থেকে বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানবে, মাইক্রোসফট সম্পর্কে একটু জানবে ভালো করে। এরপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন, কম্পিউটার রিলেটেড যে অ্যাব্রিভিয়েশনগুলো হয় মানে শর্ট ফর্মগুলো হয় সেগুলো তোমরা দেখবে, একদম গুরুত্ব। আমি বলছি যে এই জায়গাগুলোর থেকে তোমরা কোশ্চেন পাবে, এই জায়গাগুলো ভালো করে দেখো, এই জায়গাগুলোর থেকেই আসার সম্ভাবনা প্রচুর, কারণ এইগুলোর থেকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি এইগুলো হচ্ছে হাইকোর্টের পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক, এইগুলো 100% তোমাদেরকে কিন্তু হেল্প করবে এই টপিকগুলো। নেক্সট আমরা দেখব জেনারেল সায়েন্স, কোন টপিকগুলো থেকে মানে কোশ্চেন আসে বা একদম ওয়েটেজ যুক্ত যে টপিক সেটা হচ্ছে ওয়েভস মানে হচ্ছে তরঙ্গ। ভালো করে দেখবে, খুব সুন্দরভাবে দেখবে, ডিপলি কোশ্চেন আসবে না, একদম ইজি টু মডারেট সেই লেভেলটা তোমরা বজায় রাখো। ইউনিট একক থেকে কোশ্চেন থাকে। প্ল্যান্ট এবং অ্যানিমাল কিংডম অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী জগৎ, এটা ভালো করে দেখবে। ইউনিট মানে হচ্ছে একক, রাশি ভৌত রাশি এবং একক আছে, সেই জায়গাটা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে ডিজিজ, রোগ, যেমন ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই যে প্রোটোজোয়া ইত্যাদি যে রোগগুলো আছে, কিসের অভাবে কোন রোগ হয় সেগুলো তোমরা এখান থেকে ডিজিজটা ভালো করে দেখবে। হিট থেকে কোশ্চেন থাকতে পারে লাইট থেকে, তো এই টপিকগুলো থেকে কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে, যাতে তাতে তোমরা হেল্প পাবে। এবার আসছি হিস্ট্রি থেকে। এই হিস্ট্রিকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। কেন ভাগ করা যায়? হিস্ট্রিকে ইউরোপিয়ান হিস্ট্রি থেকে কিন্তু কোশ্চেন আসে, এই কারণেই ভাগ করা হয়েছে, কারণ শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু আসেনি। আগের বছরগুলো যদি অ্যানালাইসিস করে দেখো তাহলে দেখবে যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু ইউরোপিয়ান হিস্ট্রি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন এসছে, এবং সেগুলো কিন্তু একদম মানে বেসিক কোশ্চেন এসছে, টাফ লেভেলের কোশ্চেন কিন্তু আসেনি। সুতরাং তোমরা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেটা হচ্ছে 1857 থেকে 1947 সাল পর্যন্ত, এই জায়গাটা
জায়গাটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নেতাজি, মহাত্মা গান্ধী, এই সমস্ত জায়গাগুলো খুব ভালো করে পড়বে। এরপর প্রাচীন ভারত থেকে পড়বে বেদাস, বেদের জায়গাটা, ঠিক আছে, ঋগ বৈদিক যুগ খুব ভালো করে পড়বে। এরপরে পড়বে সুলতানেত, দিল্লি সুলতানেত অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্য, সুলতানি শাসন ভালো করে পড়বে। এবং তারপরে পড়বে হচ্ছে মুঘল সাম্রাজ্য। এই জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে বা আসবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। এরপরে আমরা দেখব যে ইউরোপিয়ান হিস্ট্রি। ইউরোপিয়ান হিস্ট্রি থেকে কি কি এসছে না, ইউএসএ থেকে এসছে, ইউএসএ হিস্ট্রি, জাপানের হিস্ট্রি, রাশিয়ার এবং ফ্রান্সের। এই যে হিস্ট্রি একদম বেসিক কোয়েশ্চেন, যেগুলো বারবার মানে আমাদের পড়তে হয়, আমরা অনেক এমনিতেই যেগুলো অলরেডি জানি সেই জায়গাগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। মানে আমরা জানি বলতে কোনগুলো, যে ইউএসএ, রাশিয়া, জাপান, ফ্রান্স, এইগুলো সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানি ওইগুলোই তুমি বারবার একটু দেখতে থাকো, একদম ইজি যে টপিকগুলো সেই জায়গাগুলো তোমরা দেখো, তাহলে এখান থেকে কোশ্চেন হবে। আলটিমেট যে কোটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 and 2, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ভালো করে দেখবে, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধটা খুব ভালো করে দেখবে, এই জায়গা থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই হলো আমাদের প্রথম পার্ট, যেটা হচ্ছে আমরা বলবো জিকে পার্ট। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ম্যাথ, জিআই এবং ইংলিশ। এখন দেখব ম্যাথ, ইংলিশ এবং জিআই এর একদম ওয়েটেজ যুক্ত যে টপিকগুলো সেগুলো। চলো আমরা দেখে নিই ম্যাথের কোন কোন জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন এসছে বা আসতে পারে, তার সম্ভাব্য জায়গাগুলো একটু দেখে নিই। দেখো ক্রোনোলজিক্যালি সাজানো আছে, যেটা বেশি গুরুত্বপূর্ণ এবং শেষে যেটা আছে সেটা তুলনামূলকভাবে কম গুরুত্ব, এইভাবে একটু বুঝে নেবে। হ্যাঁ, যে এইখান থেকে 1 নম্বর আছে মানে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে গুরুত্ব অনুযায়ী তার কিন্তু কমতে রয়েছে। তো এটাও তাই রয়েছে এবং এটাও তাই রয়েছে, প্রত্যেকটা এইভাবেই সাজানো রয়েছে। যেগুলো একদম উপরের দিকে রয়েছে তার গুরুত্ব সব থেকে বেশি, আস্তে আস্তে গুরুত্ব কম যুক্ত জায়গাগুলো নিচে রাখা হয়েছে। দেখো ম্যাথে কোন জায়গাটা বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। ম্যাথে কি দেব, নাম্বার সিস্টেমটা দেখবো এভারেজ থেকে মেনসুরেশন কিন্তু আসে, এর আগের বারও এসছে, এবার আসবেই মনে হচ্ছে, তাই আমি তোমাদেরকে এই মেনসুরেশনের জায়গাটা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে মেনসুরেশন কিন্তু থাকতে পারে, থাকার সম্ভাবনা প্রচুর। প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, পার্সেন্টেজ, প্রবলেম অন এজ অর্থাৎ বয়সের যে সমস্ত অঙ্কগুলো থাকে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কম অঙ্ক ছিল, ক্লক ঘড়ির থেকে একটা অঙ্ক কিন্তু আগের বার ছিল, তাই ঘড়িটা কিন্তু দেখে যাবে। রেশিও প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত, এই জায়গাগুলো ভালো করে দেখো যে 10টা টপিক কিন্তু বলে দেওয়া হয়েছে, এই 10টা টপিক তোমরা ভালো করে দেখো। দেন আমরা আসছি ইংলিশে দেখো, ইংলিশে যে জায়গাটা দেখবে বেশি করে সেটা হচ্ছে স্পেলিং অর্থাৎ বানান। দেখো ইংলিশে কাজ করতে হবে অফিসে, বানানটা তোমাকে ভালো করে জানতে হবে। হ্যাঁ, তো ইংলিশটায় তোমরা স্পেলিংটা ভালো করে দেখবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেটা কিন্তু দেখবে, অর্থাৎ উপযুক্ত শব্দ দিয়ে তোমার শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ থাকতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কমন, এটা প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি থাকে। এরর কারেকশন কিন্তু আগের বছরে বেশ মনে হয় দুটো কোশ্চেন কিন্তু এটার থেকে ছিল, সুতরাং দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখবে। আর্টিকেল থেকেও কোশ্চেন ছিল, কোশ্চেনটা এবারও থাকবে বলে মনে করা হচ্ছে, তো আর্টিকেলটা ভালো করে দেখবে। এবং ফ্রেজাল ভার্ব, এই যে 7খানা টপিক বললাম, এই 7খানা টপিক ভালো করে দেখো, তার সাথে সাথে আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো তো তোমাদেরকে পড়তেই হবে। নেক্সট হচ্ছে জিআই, একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা শেষে বলছি, জিআইটা বলে তারপরে তোমাদের সাথে বলছি একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা কিন্তু অবশ্যই তোমরা শুনবে। দেখো জিআই বা রিজনিং কিন্তু সব থেকে ভালো, দেখো প্রত্যেকটা পরীক্ষায় থাকে, তো পড়বে অ্যানালজি, যেটাকে আমরা সাদৃশ্য বলি, মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে বলা হয়, কোডিং ডিকোডিং, অ্যালফাবেট সিরিজ খুব গুরুত্বপূর্ণ, অ্যালফাবেট সিরিজ এবং নাম্বার সিরিজ। দেখো নাম্বার সিরিজ দুটোই কিন্তু আছে, দুটোর থেকেই কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ার্সে এরকমই এসছে। ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের যে সম্পর্ক, সেই সম্পর্কযুক্ত জিআই এগুলো আসবে। ডিরেকশন, দিক নির্দেশিকা, এদিক গেল ওদিক গেল, বাদিক গেল ডান দিক গেল, উপরে গেল নিচে গেল, সেই হিসাবে তোমরা যে লাস্টে কত দূর গেল, কোন দিকে রইলো সেটা আসবে, তো সেইগুলো কিন্তু ভালো করে দেখবে। এবং সব থেকে একটা কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন
ঠিক আছে, অ্যাজাম্পশন যেটা, সেই জায়গা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন থাকার সম্ভাবনা আছে, একটা কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে, তাই সেটাকে আমি সবার শেষে রেখেছি। তো এই আলটিমেট আমাদের সিলেবাস সম্পর্কে জানলে এটা একদম টুকে নাও, পুরো ভিডিওতে যা দেখলে একটা খাতায় নাও, খাতায় নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করো যে কোন কোন জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো ভালো করে গুরুত্বপূর্ণ এবং সেটাকে মার্ক করো। যে কথাটা বলবো বলে বলেছিলাম সেইটা এবার শোনো। এই যে টোটালি আমি যেটা বললাম এটা কিন্তু ওভারঅল আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিসের দ্বারা এটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। এমন নয় যে এই জায়গা থেকেই কোশ্চেন আসবে, এমনটা কিন্তু নয়। দেখো, তোমাদের বেসিক জানা আছে, এইটার উপরে বেস করেই কিন্তু আমি এই জায়গাগুলো তৈরি করলাম বা বললাম যে একদম যাদের বেসিক জানা নেই তারা শুধুমাত্র এই জায়গাগুলো পড়ে যাবে, তাতে কিন্তু হয়তো তুমি কিছু লাভবান হবে, এটা ঠিক লাভবান হবে, কিন্তু প্রপারলি তুমি পাস করতে পারবে কিনা সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে এইটার উপরে না, পুরোপুরি ডিপেন্ড করছে তোমার ওভারঅল প্রিপারেশনের উপরে। সুতরাং এইটা জাস্ট তোমাকে একটা সাজেশন দেওয়া যে এই জায়গাগুলো পড়লে তোমার কিন্তু উপকার হবে বেশি, সেই জায়গাটা খেয়াল রাখবে। এটার মানে না যে তুমি যা বললাম এইটুকুই পড়ে যাবে আর বাদ বাকি কিছু পড়বে না, তাহলে কিন্তু লস হবে। সুতরাং লাভ ওঠাতে গেলে তোমাকে বেসিক ক্লিয়ারের সাথে সাথে এই জায়গাগুলো একটু গুরুত্ব দাও, দেখো তুমি কিন্তু অনেক বেশি ভালো ফলাফল করতে পারবে। সুতরাং এই ভিডিওটা করতে বহুত খাটুনি আমাকে খাটতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু অ্যানালাইসিস করতে হয়েছে। তো পরিশ্রম করেছি আমি, এই পরিশ্রম তোমরা যদি উপকারে আসে তোমাদের, তাহলে আমার এই পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। সুতরাং এই পরিশ্রমের সার্থকতা তখনই হবে যখন তোমরা প্রি কোয়ালিফাই করবে, যখন কমেন্টে এসে জানাবে স্যার পাস করেছি বা আমি ভালো পরীক্ষা দিয়েছি, তখনই কিন্তু আমার কিন্তু এই কষ্টের সার্থকতা আসবে। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্তই, বাকি ভিডিও আসছে খুব শীঘ্রই, তোমরা সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।